মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাধুর, আপনাদের সবাইকে মাধুর আর একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আর আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তার সাথে আজকে হচ্ছে 28 নভেম্বর, আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিক। ভাবলাম যে আপনাদের সাথেও দিনটা শেয়ার করে দিই। আজ কিন্তু বিয়ের 14টা বছর কেটে গেল দেখতে দেখতে। আর আজই সেই দিনটা যেদিন কিন্তু তার হাত ধরে বাড়ি ছেড়ে দিয়েছিলাম। আমাদের লাভ ম্যারেজ, আপনারা জানেন না তাদের বলে দিই, আর যারা জানেন তারা তো জানেনই। তো দেখেন, ঘুম থেকে উঠেই কিন্তু বাইরেটা আগে ধুয়ে নিয়েছিলাম। তো সকালবেলা উঠে একটু আলপনা দিয়েছি, আলপনা ঝুটি যে যাই বলেন না কেন। তার সাথে কিন্তু এদিকে দেখেন জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু জামা কাপড়গুলো ভিজতে দিয়ে কাল এনেছিলাম কিছু গোবর সার একজনের বাড়ির থেকে। তো ওগুলো এখন একটু গাছে দিয়ে দেবো। এখন শীতের দিন না, সেদিন দেখেছিলেন গাছগুলো কেটেছিলাম। এখন একটু গোবর সার না দিলে কিন্তু গাছে আরও নতুন করে পাতা পাতা বের হবে না, তার সাথে ফুলও ফুটবে না। তার জন্য কিন্তু গোবর সারগুলো সকালের টাইমেই দিয়ে দেবো। বিকালে কিন্তু আমি সময় পাই না, কেন কি ছেলেটা এখনই কিন্তু মোবাইল ছাড়া একটুও সময়ও কিন্তু চুপচাপ বসতে চায় না, তার জন্যতে। তা এখনও ঘুমিয়েছে যখন, এই ফাঁকেই দেখেন গোবর সারটা দিয়ে দিচ্ছি। আর গাছগুলো দেখেন শীতের দিন কত সুন্দরই না দেখা যায়। আর তার সাথে আজকের ভিডিওটা কিন্তু আপনারা একটু ধৈর্যের সাথে দেখবেন, অনেকটাই কিন্তু আজকে কার্যকারী একটা ভিডিও হতে চলেছে। আশা করছি আজকের ভিডিওটা না অনেকটাই ভালো লাগবে। চলেন, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে তো ব্যস্ত ভরা দিন জানেনই। তো ঘুম থেকে উঠেই কিন্তু আমি বাইরেটা ধুয়ে ওই যে ঝুঁটিটা এঁকে নিয়েই কিন্তু আগে জামা কাপড়গুলো ভিজিয়ে এই যে গাছের গোবর সারগুলো দিয়ে নিচ্ছি। আর আজকে না অত একটা ঠান্ডা নেই সকালে, কেন বলুন তো? কেন জানি না, আমাদের এখানে না সকালে একটু মেঘলা মেঘলা হচ্ছে কদিন ধরে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো ওই ফলেই কিন্তু কদিন চলছে, আর তার কারণে কিন্তু অনেকটাই গরম পড়ছে। যতটুক ঠান্ডা ছিল এর 2 দিন আগে, ততটুক ঠান্ডা কিন্তু নেই। কিন্তু ঘুম থেকে উঠেই আমি জ্যাকেটটা পরে নিয়েছি, কেন অনেকটাই সকালে উঠি তো ওর জন্যতে। চলেন, এদিকে দেখেন দুহরটা গাছের গোড়া কিন্তু এতটাই টাইট হয়েছে মাটি, তো একটু কিন্তু খুঁড়ে দিচ্ছি। খুঁড়ে খুঁড়ে এই যে গোবর সার দিয়ে এই যে জল দিয়ে দিচ্ছি। আর আজকে বৃহস্পতিবার মানে অনেকটাই কাম। চলেন, আজকের আমার এই বড় কামটা কিন্তু আমি সেরে নিয়েছি। গাছে দেখেন শীতের দিনে একটু খাদ সার না দিলে কিন্তু ওদেরও তো যত্ন নিতে হবে, ওরাও একটা মানুষের মতন। আর যেটুকুই গাছ আছে না কেন, তার যত্ন কিন্তু আমি ভালোভাবেই নিই। আর আমার মতন যারাই গাছের লভার সেটা তো জানেন গাছের যত্ন নিতে কিভাবে হয়। আমি কিন্তু চেষ্টা করি আমাদের সাথে সাথে আমার যেটুকু গাছ গোছালি আছে বাড়িতে সেগুলোর যত্ন নেওয়ার জন্য। তো দেখেন হাজবেন্ড আর ছেলে কিন্তু এখনো উঠিনি। ওরা উঠতে উঠতেই কিন্তু আমি অর্ধেক কাম সেরে নেব, কেন কি ছেলেটা উঠলে না আর কিছুই করতে দিতে চায় না, তার জন্যতে। তার সাথে আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন বা ভিডিওর কোনোই অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যে যে করে দিয়েছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। চাইলে একটা লাইক কমেন্টও করে দেবেন, কেন কি আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। তো আজকে বৃহস্পতিবার, সব দিন বিকালে একটু চেষ্টা করি কিন্তু আগের দিন ঘর বাড়ি পুছে রাখার জন্য। তো কাল না আর করতে পারিনি, ওই বলেছিলাম কাল গিয়েছিলাম কিন্তু বিকালে একটু গোবর সার আনতে, ওর জন্যতে কিন্তু আর বিকালে পুছতে পারিনি। আর দেখবেন যখন এটা তখনই না করলেও কিন্তু ভালো লাগে না, পরে করতে আসতে আসতে কিন্তু একটু দেরি হয়ে গিয়েছিল বলে আর পুছাটা হলো না। সেই সন্ধ্যাটা দিয়েছিলাম। তো পুছে রাখলে ভালো হয়, এখন ছোট দিনের বেলা তো, তাহলে কিন্তু একটু সুবিধা হয়। সকালবেলা একটু কামের চাপ কম থাকে আগের দিন কিছু করে রাখলে। আর এই যে একসাথে সব করতে হলে একটু অসুবিধা হয়ে যায়, কেন কি সবই করতে হয়। আর সকালবেলা বৃহস্পতিবার মানে তো ঘর পুছাপুছি, পুজোর বাসন মাঝামাঝি সব করে কিন্তু পুজো পার্বণ দিতে হয়। তার সাথে কিন্তু আমার রান্নাটাও থাকে। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার সকালে রান্নাটা তো করতেই হয়। তার জন্যতে কিন্তু আমি চেষ্টা করি আগের দিন করে রাখতে, কিন্তু ওই সব দিন রুটিন তো সমান হয় না, মাঝে মধ্যে কিন্তু একটু উলটপালট হয়ে যায়। তার জন্যতে তো চলেন, কোনো ব্যাপার নেই, এখনই পুছে নিচ্ছি। আর আজকে অনেকটাই সকালে উঠেছিলাম,
তো উঠে যে বাইরের কাজগুলো করেছি ওটা বিকালে করলেও চলতো, কিন্তু কি করব বলুন, বিকালে করলে কিন্তু আর ওগুলো শ্যুট করতে পারতাম না ছেলের জন্য। তো ওদিকে কিন্তু ঘরটা পুছে স্নানটাও সেরে নিয়েছি, তার মধ্যে কিন্তু জামা কাপড়ও কেচেছি, তো ওটা আর দেখালাম না। এর মধ্যে কিন্তু ওরা উঠে পড়েছে, ওরা গিয়ে বাইরে বসেছে। তো আমি এদিকে দেখেন স্নান করে ফ্রেশ হয়ে চলে আসলাম বাসনগুলো নিয়ে মাজতে। আর আজকে বৃহস্পতিবার মানে কিন্তু সব কিছুই মাঝামাঝি করে কিন্তু পুজো দিতে হবে। আর তার সাথে আজকে আমাদের অ্যানিভার্সারি বলেও কিন্তু আমি ঠাকুরের পুজোটা কিন্তু একটু সকাল সকালই দিচ্ছি। কেন কি মন্দিরে তো যেতে পারবো না, তার জন্যতে কাকা শ্বশুর মারা গিয়েছেন, ওর জন্যতে কিন্তু ঘরেতেই পুজো দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করি। এইভাবেই যেন জন্মটা কেটে যায় একসাথে। তাছাড়া আমি যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গৃহিণীরা বাইরের ইনকাম ছাড়াও কিভাবে ঘরে বসে খুব সহজ উপায়ে টাকা জমাবে, তার কিছু টিপস বা তার কিছু উপায় আপনাদের সাথে আমি শেয়ার করব, যাকে আমি করে আসছি আর আমার কিন্তু অনেকটাই লাভ হচ্ছে। তো দেখেন, আমরা সবসময় কি বাইরে গিয়ে সব কিছু করতে হবে তার কিছু তো মানে নেই। এমন আছে আমরা কত গৃহিণীরা তারা কিন্তু বাইরের কোনোই কাম কাজ করে না, সারাটা জনম কিন্তু তাদের এই সংসারের জীবনেই কেটে যায়। যারা কি হাউস ওয়াইফ থাকে তারা তো বাইরের কোনোই কাম করে না, কিন্তু আমরা একটু বুদ্ধি করে কিন্তু অনেক টাকাই জমাতে পারি। দেখেন আমাদের যে মাসের খরচটা, সেই মাসের খরচটা আমরা যদি খরচ বাবজুদ কিছু কিছু টাকা এইভাবে কিন্তু একটা লক্ষ্মীর ভাণ্ডারে জমাতে পারি, তাহলে কিন্তু অনেক টাকাই আমরা সেভ করতে পারবো, খুব সহজেই কিন্তু জমাতে পারবো টাকা। কেন বলুন তো, দেখেন লক্ষ্মীর ভাণ্ডার একটা থাকলে কিন্তু আমাদের সাধারণ হাউস ওয়াইফদের অনেকটাই কাম হয়, যাকে আমরা ভবিষ্যতে সেই জিনিসটা দিয়ে, সেই লক্ষ্মীর ভাণ্ডারের পয়সাটা দিয়ে কিন্তু নিজের শখগুলো পূরণ করতে পারবো। লাখো লাখো টাকা নাও জমাতে পারি, কিন্তু তার মধ্যে থেকে কিছু কিছু যা মাসের বাজারের খরচ, সব খরচবাদি দিয়েও কিন্তু যা 1-200 থাকবে সেটা একটু একটু করে জমিয়ে কিন্তু বড় একটা অ্যামাউন্ট আমরা গোছাতে পারি। আর এটা কিন্তু আজ থেকে একটা বছর হয়ে গিয়েছে, এতে আমি কিন্তু কিছু কিছু করে টাকা জমাচ্ছি, আর যাতে কিন্তু আমার অনেকগুলো শখ আমি পূর্ণ করতে পারবো পরে যখন ভর্তি হয়ে যাবে। আর এই টাকাগুলো কিন্তু আমার সংসারের খরচ ছাড়াই আমি একটু একটু করে জমাচ্ছি, যা কি আমার এগুলো দরকার পড়ছে না সংসারে। বাইরে থাকলে কিন্তু খরচ হয়ে যেত, তার জন্যতে আমি একটু একটু করে কিন্তু এই ভান্ডারটা ভরার চেষ্টা করছি। আর এটা কিন্তু যখন ভর্তি হয়ে যায় তখন আরও একটা কিনে নিয়ে আসি। আর আমরা এইভাবেই কিন্তু লাখো লাখো টাকা জমাতে পারি। দেখেন আমাদের মতন মধ্যবর্তী পরিবারে সব দিন তো 500-1000 করে রাখা সম্ভব না, কিন্তু যারা পারবেন তারা করবেন। আর আমরা পারি না বলে কিন্তু 100, 200, 10 টাকা, 20 টাকা যা পাই সেটাই কিন্তু এর মধ্যে ভর্তি করে রাখি। আর আমি কিন্তু প্রতি বৃহস্পতিবারে কিছু কিছু টাকা এইভাবে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে রাখার চেষ্টা করি, যা কি আমার কাছে থাকে। আর আমাকে এই লক্ষ্মীর ভাণ্ডারটা কিন্তু আমার হাজবেন্ডই এনে দিয়েছে। তাছাড়া আপনারা বললে বিশ্বাস করবেন না, আমার কিন্তু আগেও একটা লক্ষ্মীর ভাণ্ডার ছিল, সেটা কিন্তু আমি আমার যে ভর্তি হওয়ার পরে হাজবেন্ডকে একটা মোবাইল গিফট করেছিলাম, ওতে কিন্তু আমি 23,000 টাকা জমাতে পেরেছিলাম। আর মোবাইলটা নিয়েছিল 25,000, 2,000 হাতেতে দিতে হয়েছিল। তা কিন্তু ওগুলো এখন যদি বাইরে থাকতো টাকাটা কিন্তু খরচ হয়ে যেত, তার জন্যতে কিন্তু আমি খরচ না করে একটু একটু করে 10, 20, 500, 1000 করে করে জমিয়ে কিন্তু এত বড় একটা অ্যামাউন্ট গোছাতে পেরেছি। আপনারাও চাইলে কিন্তু সব ঘরের গৃহিণীরা কিন্তু বাইরের ইনকাম ছাড়াও কিন্তু ঘরে বসে লাখো লাখো হাজার হাজার টাকা জমাতে পারবেন। তাছাড়া দেখেন, এত তো কতই টাকা পয়সা এনে আমাদের হাতে হাজব্যান্ডরা এনে দেয়, কিন্তু আমরা সেই টাকাটাকে কিন্তু কত জায়গাতেই খরচ না করে দিই, সেই টাকাটাকে কিন্তু আমরা আর সেভ করতে পারি না। এইভাবে রাখবেন, দেখবেন আমরা ঘরের বউরা কিন্তু একটা বড় অ্যামাউন্ট খুব সহজেই কিন্তু গুছিয়ে ফেলতে পারবো। আর সেটা কিন্তু আমাদের যে কোনো একটা স্বপ্ন পূরণে একদিন কাজে আসবে। তো আপনাদের যদি এই টিপসটা ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা ঘরে বসে এই টিপসটা ফলো করতে পারেন। আমার কাছে কিন্তু খুব কার্যকারী একটা টিপস, আর এই টিপসটা আপনাদের দিতাম না, কেন কি আজকাল দেখছি ইউটিউবে কিন্তু সব টিপস নিয়েই কথা আলোচনা হচ্ছে, তার জন্যতেই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর এটা আমি কিন্তু করেই আসছি, আর আজকে আনিনি। আমার ভিডিও আপনারা পুরোনোটা দেখলেও দেখতে পারেন, আমার কিন্তু অনেক আগের ভিডিওর থেকেই ওই লক্ষ্মীর ভাণ্ডারটা রয়েছে।
একটা কিন্তু ভর্তি হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমি আরও একটা নিয়ে আসবো। কেন কি দেখেন, বাইরে যতই টাকা থাক না কেন, আমাদের কাছে এনে দিক না কেন, সেই টাকা কিন্তু আমরা সঙ্গে সঙ্গেই খরচ হয়ে যায় আমাদের হাতের থেকে। তার জন্য তো একবার যদি লক্ষ্মীর ভাণ্ডারে ফেলানো হয় টাকা, তাহলে কিন্তু সেই টাকাটা আর যত সময় পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার ভাঙানো হবে তত সময় পর্যন্ত কিন্তু আর বের হবে না। চলেন এদিকে দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমার এই যে বেডটাও গোছানো কমপ্লিট। আর আজকে তো দেখেছেন ওরা উঠে পড়েছে, ওরা না ওঠা পর্যন্ত কিন্তু আমার বেডটা আমি গোছাতে পারি না। তো ওরা উঠেছে যখন, এখন বেডটা দেখেন আজকে একটা নতুন বেডশিট পেতে দিয়েছি, আর আগেরটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি। আর তার সাথে কিন্তু আজকে সকালে রান্নাটা দেখাতে পারিনি। আজকে সকালে রান্না করেছিলাম লাল শাক ভাজা, তার সাথে বেগুন ভাজা, এটাই করেছিলাম। এটা দিয়েই কিন্তু খাবো সকালের খাবারটা। আর এখন এই শীতের বেলা এখন এই শাক পাতাটাই কিন্তু বেশি খাওয়া হয় সব ঘরে। আর আমাদের ঘরে কিন্তু প্রায় সময় কম্পালসারি থাকবে এখনের থেকে শাক পাতা। কেন কি বাড়ির সামনে কিন্তু প্রতিদিন শাক নিয়ে আসে, আর শাক খেতে কিন্তু আমার হাজবেন্ড খুবই ভালোবাসে। যে শাকটা ভাজা করেছিলাম সেটা কিন্তু আরও অনেকখানি কি ছিল, তা ওটাই দেখি লবণ হয়েছিল না, একটু কম হয়েছিল। তো এই যেখানে দেখেন শাক ভাজাতে একটু লবণ দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি, আর তার সাথে দুপুরের তরকারি রান্নাটাও তুলে দিচ্ছি। কি আজকে সকালবেলা তো দেখেছেন তরকারি রান্না করিনি, আর হাজবেন্ড আসবে খেতে, আজকে কিন্তু টিফিনটা উনি নেননি। তার জন্যতে কিন্তু আমি দুপুরে রান্নাটাও তুলে দিয়েছি। এখন যেহেতু বেলা ছোট, সেহেতু কিন্তু রান্না বান্না সব কিছুই টাইমের মধ্যে করতে হয়। আর সকালের খাবারটা তো খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরেই কিন্তু এসেছি, দুপুরে রান্নাটা তুলে দিয়েছি। আর আজকে করছি ফুলকপি আলু বিনস দিয়ে তরকারি করছি এখানে। আর ওই যে লাল শাক ভাজাটা রয়েছে ওটা দিয়ে কিন্তু দুপুরে খাবার, সাথে বেগুন ভাজা রয়েছে। তো সকালবেলা দেখেন হাজবেন্ড কিন্তু সকালে বাজার থেকে কিছু সবজি বাজারও নিয়ে এসেছিল। যখন দেখেছিলেন আমি পুজোটা দিচ্ছিলাম, ওরা উঠে গিয়েছিল আমার পিছন থেকে, তখন কিন্তু ছেলেটাকে রেডি করিয়ে বাজারে গিয়েছিল। তো ওখান থেকে এই যে সবজি বাজার কিছু কিছু নিয়ে আসছে, ওগুলো কিন্তু রেখে দিলাম। আর সবজি বাজার বলতে ডেলি মার্কেট থেকেই এনেছে, বাজার তো আজকে আমাদের এখানে হয় না। আর মঙ্গলবারে তো বলেছিলাম বাজারে যায়নি উনি, তার জন্য। তার এদিকে সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে, তার মধ্যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর এই যে মাঝে মাঝে রোদ বের হচ্ছে, মাঝে মাঝে সকালবেলা মেঘলা, কি হচ্ছে জানেন না, বিকাল হতে হতে আবার মেঘে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, এইভাবেই কিন্তু দিনটা কাটছে। তো এই যে দেখেন ছেলেটাকে আবার এখানে একটু দোল দিচ্ছি, ওর কিন্তু এখন ঘুম এসে গিয়েছে, বাজার থেকে এসেছে। আর ওকে একটু ঠান্ডাও ধরে দিয়েছে এই মৌসুমের জন্য, তার জন্যতে কিন্তু এখনো দেখেন এত বেলা পর্যন্ত সোয়েটারটা পরিয়ে রেখেছি। সংসারের কাজের ভিতরে কিন্তু হাজার কাজের মধ্যে আমার ছেলেটাকে আমি টাইম দিতে কিন্তু কখনোই ভুলি না। জানি যে আমাকে একাকেই ওকে মানুষ করতে হবে, তার জন্যতে কিন্তু সংসারের হাজার কাজের ভিতরে ওকেও সময় দিই। তো এদিকে দেখেন রান্নাটাও আমার কিন্তু কমপ্লিট, সাথে এদিকে ও খেলতে দিয়ে দিয়েছি ওকে, আর এখানে আমি জামা কাপড়গুলোও ভাজিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন অনেকই জামা কাপড় ছিল, রেখে দিলে কিন্তু থেকে যেত। তো ভাবলাম যে এখন বসে বসে কোনো কামই নেই, তো জামা কাপড়গুলো ভাজিয়ে ফেলি। আর আজকের যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি, অবশ্যই বলবেন কমেন্ট করে কেমন লেগেছে। তার সাথে আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম, আশা করছি ভালো লেগেছে। আর যারা নতুন বন্ধু আসবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, খালি করে দিলে হয় না, করে কিন্তু ভিডিওটা দেখতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।